প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা আমাদের কাছে কমপ্লেন করেন এই যে কবজির এই জায়গাটিতে ব্যথা অনুভব করেন। বিশেষ করে কোনো কাজ করতে গেলে তাদের প্রচণ্ড ব্যথা হয়, যেমন চিপড়ানো টাইপের কোনো কাজ বা কাটাকাটি টাইপের কোনো কাজ বা টাইপিং টাইপ কোনো কাজ, এগুলি করতে গেলেই আপনার প্রচণ্ড ব্যথা হয়। তো এই যে ব্যথা হয় কবজির মধ্যে, এর কারণটি কি? এর মেইন কারণ হচ্ছে এটাকে বলা হয় ওভার ইউজ ইনজুরি। অর্থাৎ আমরা যখন এই হাতের কবজিকে ব্যবহার করে বেশি বেশি কাজ করি, তখন টেন্ডন এবং টেন্ডন শীতের মধ্যে ঘর্ষণ লেগে সেখানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি করে, এবং প্রদাহ থেকেই আপনার মূলত ব্যথাটা হয়ে থাকে। তো সাধারণত যারা বেশি অতিরিক্ত টাইপিং এর কাজ করেন বা অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন, বা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যারা কাটাকাটি বা গৃহস্থালী কাজ করতে গিয়ে অতিরিক্ত কবজির ব্যবহার করেন যে ক্ষেত্রে, তাদের এই কবজির ব্যথাটা খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যারা ধরেন সুতার, রং মিস্ত্রি বা ওয়ার্কশপে বিভিন্ন মেশিনারিজ নিয়ে কাজ করেন, বারবার কবজিকে ব্যবহার করতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কবজির ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথা এটাকে বলা হয় ডি কয়ার বেঞ্চ টেনোসাইনোভাইটিস। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এখানে দুইটি টেন্ডন আছে, একটি হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আরেকটি হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই দুইটা টেন্ডনের মধ্যেই মূলত প্রদাহটা বেশি হয়ে থাকে, যে কারণে এটাকে বলা হয় ডি কয়ার বেঞ্চ টেনোসাইনোভাইটিস। তো এই ধরনের কবজি ব্যথা যাদেরকে আছে, তাদের সাধারণত দেখা যায় যে যখনই কবজিকে ব্যবহার করে কাজ করতে যান, তখনই সে হাতে প্রচন্ড ব্যথা অনুভব করে। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে আসলে মূলত চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি? এখানে শুধু ব্যথানাশক ওষুধ তো খেতেই হবে আপনার ইনফ্ল্যামেশন বা প্রদাহটাকে কমানোর জন্য, পেইনটাকে কমানোর জন্য, কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই কিন্তু এই ধরনের ব্যথা ভালো হতে চায় না। এর ব্যথানাশক ওষুধের সাথে যেটি করা দরকার, প্রথমত যে অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, অর্থাৎ যে কাজগুলি করলে আপনার পেইনটা বেড়ে যায় সেই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ব্যথা এবং ইনফ্ল্যামেশন কমানোর জন্য এবং হিলিংটাকে এনকারেজ করতে আমাদের কিছুদিন স্প্লিন ব্যবহার করতে হবে, যেটি আপনার রিস্টকে নিউট্রাল পজিশনে রাখবে। ফলে নাড়াচাড়া কম হলে আমাদের ব্যথা এবং ইনফ্ল্যামেশনটা কমে যাবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা করাতে হবে। ফিজিওথেরাপি এই ক্ষেত্রে খুবই ইফেক্টিভ ভূমিকা রাখে। বিশেষ করে আপনার টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ খুব কার্যকরী চিকিৎসা পদ্ধতি, এবং সাথে সফট টিস্যু মোবিলাইজেশন, ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ খুবই কার্যকরী ভূমিকা রাখে এই ধরনের ব্যথা কমাতে এবং ফাংশনটাকে বাড়াতে। এবং সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, স্পেশালি আপনার আল্ট্রাসাউন্ড থেরাপি খুবই ইফেক্টিভ আপনার এই ধরনের ডি কয়ার বেঞ্চ টেনোসাইনোভাইটিস বা কবজির ব্যথা কমানোর জন্য। তো আমরা যদি ওষুধের পাশাপাশি এরকম কাজের মডিফিকেশনটা করতে পারি, আমরা যদি ফিজিওথেরাপিটা যথাযথভাবে নিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ব্যথা সহজেই মুক্ত হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কবজি ব্যথায় ভুগছেন, অনেক দিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হতে পারতেছেন না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন, তাহলে দ্রুত এই ধরনের ব্যথা থেকে আপনি সুস্থ হতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।